নমস্কার, দেখছেন জি 24 ঘন্টার আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। সরকারের 100 দিন উপলক্ষে জি 24 ঘন্টার মেগা কনক্লেভ চলছে এবং সেখানে চাঁদের হাট। আর সেই মেগা কনক্লেভ যে কারণে, অর্থাৎ সরকারের এই 100 দিন বিভিন্ন ক্ষেত্রে কেমন গেল, কেমন তার মূল্যায়ন, যদিও মুখ্যমন্ত্রী বলছেন মূল্যায়নের সময় নয়, এখন কোথাও ক্ষত মেরামতের সময়। কিন্তু বাংলার মানুষ তারা এই মুহূর্তে এই 100 দিন কেমনভাবে কাটালেন তারই পরিসংখ্যান আপনাদের কাছে আমরা তুলে ধরছি। বিজেপি সরকারের 100 দিন, ভয় আউট, আইনের শাসন ইন। এই 100 দিনে বদলেছে বাংলা, বদলেছে ভয়ের সংস্কৃতি, বদলেছে আইনকে বুড়ো আঙুল দেখানোর প্রবণতা। তৃণমূল জমানায় যে রাজ্য নৈরাজ্য দেখতেই অভ্যস্ত ছিল, তাদের কাছে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায় শুরু হওয়ার পর ক্যালেন্ডারে 100 দিন পার। কিন্তু এই সংক্ষিপ্ত ক্যানভাসেই বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবিশ্বাস্য রূপান্তর দেখা যাচ্ছে তা সত্যিই নজর কাড়া। এতদিন ধরে যে ভয়ের সংস্কৃতি, নৈরাজ্য আর আইনকে থোড়াই কেয়ার করার মানসিকতায় হাঁপিয়ে উঠেছিল সাধারণ মানুষ, সেই জমানার অবসান ঘটিয়ে একটা আস্থার চাদরে ঢাকতে কোমর বেঁধে নেমেছিল নতুন প্রশাসন। আর শুরুর দিন থেকেই সেই চ্যালেঞ্জে সরকার যেভাবে জিরো টলারেন্স নীতি নিয়ে ময়দানে নেমেছে, তার প্রতিটা পদক্ষেপে এখন ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ছবি। একটা সরকার বদলালে শুধু মুখ বদলায় না, বদলায় প্রশাসনের অগ্রাধিকারও। আর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম 100 দিনে আইন শৃঙ্খলার ক্ষেত্রে সবচেয়ে বড় বার্তাটা কি? গুন্ডাদের ভয় আউট, আইনের শাসন ইন। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব, আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। তৃণমূল আমলে রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছিল তোলাবাজি, কাটমানি। সেই রোগ সারাতে ক্ষমতা এসেই কড়া ডোজ প্রয়োগ করে শুভেন্দু অধিকারীর সরকার। তোলাবাজির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ে একের পর এক তৃণমূল নেতা। গরু পাচার, বালি পাচার বন্ধেও কড়া পদক্ষেপ নিতে শুরু করে সরকার। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। 1 টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন। বেআইনি নির্মাণও যে বিজেপি সরকারের ডিকশনারিতে নেই, বারবার তারও প্রমাণ মিলেছে এই 100 দিনে। রাস্তা জবরদখল করে তৃণমূলের পার্টি অফিস থেকে নিয়মের তোয়াক্কা না করে গড়ে ওঠা বহুতল বুলডোজারের গুঁতোয় ভাঙা পড়তে শুরু করে একের পর এক নির্মাণ। বিল্ডিংই যদি এনওসি ছাড়া হয়ে থাকে, ইললিগাল বিল্ডিং, সেখানে আমরা কিন্তু ব্যবস্থা নেব মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার তোষণের রাজনীতির অভিযোগ উঠেছে। পালাবদলের সরকার তার থেকে বেরিয়ে এসে রাজধর্ম পালনের পথে হাঁটতে শুরু করে প্রথম দিন থেকেই। সাধারণের স্বার্থে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে নবান্ন। সড়কে নো নামাজ, ধর্মীয় স্থানে লাউডস্পিকার নয়, গো বধে বিধিনিষেধ। এর পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এখানে যে তোষণের রাজনীতি ছিল, সেই জায়গা থেকে এই রাজ্যকে ধীরে ধীরে বের করে আনার জন্য আইন, সংবিধানের মধ্যে দাঁড়িয়ে প্রয়াস নিয়েছি। 100 দিনে সরকারের অন্যতম মাস্টার স্ট্রোক অনুপ্রবেশে জিরো টলারেন্স। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে একরের পর একর সরকারি খাস জমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। এই ফেন্সিং, তার যে পিলার, এগুলো মাটির মধ্যে 6 ফুট পর্যন্ত গভীরে বসানো, সামনে পিচ ঢালা একটা পাকা রাস্তা, তার ওপর মাটির মধ্যে গেঁথে দেওয়া ফেন্সিং, যা কোনোভাবেই কাটা বা টপকানোর উপায় থাকছে না। এখানে যে খালি জায়গাগুলো রয়েছে, সেগুলো পরবর্তীকালে এই ধরনের সলিড ওয়্যার দিয়ে ঢেকে দেওয়া হবে, যার অর্থ কোনোভাবেই কথায় কথায় সীমান্ত পেরোনো, কথায় কথায় কাঁটাতারের ওই দুর্বল বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটবে না। গত 100 দিনে একের পর এক সিদ্ধান্ত, শুধু ফাইলে আটকে না রেখে দ্রুত পরিকল্পনা কার্যকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি সাধে বলেছেন শুভেন্দু অধিকারীর কাজের গতির সঙ্গে তিনিও পেরে উঠছেন না? मित्रों, कोऑपरेटिव आंदोलन के माध्यम से बंगाल के किसान को समृद्ध करने के लिए मैंने एक पत्र
शुभेंदु जी को लिखा था। इसकी स्पीड से मैं भी थक जाता हूं। मेरा मेल शाम को पहुंचा। 9 बजे एक लाइजन ऑफिसर तय कर मुझे वापस मेल दे दिया कि आपके मंत्रालय के साथ बंगाल सरकार का ये अधिकारी काम करेगा। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা। একশো দিন একটি সরকারের শিল্পনীতির চূড়ান্ত সাফল্য মাপার জন্য সময়টা নিঃসন্দেহে অনেক ছোট, কিন্তু 9ই মে থেকে 17ই অগস্ট এই প্রথম 100 দিনে পশ্চিমবঙ্গের শিল্পের মাটিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়েছে তাতে অন্তত একটি বার্তা স্পষ্ট, বিনিয়োগের দরজা খুলছে। बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। রাজ্যে পরিবর্তনের হাওয়া লেগেছে, আর তার সঙ্গে 100 দিনে বদলে গিয়েছে বাংলার শিল্প মানচিত্র। দীর্ঘ 1.5 দশকের থমকে থাকা পরিস্থিতিকে পিছনে ফেলে ভয়মুক্ত পরিবেশ, স্বচ্ছ নীতি আর দ্রুত গতি 3 মন্ত্রে আজ ঘুরে দাঁড়াচ্ছে আমাদের বাংলা। শিল্পপতিদের হারানো আস্থা ফেরাতে এবং কর্মসংস্থানের বন্ধ দরজা খুলে দিতে এই অল্প সময়ে একাধিক যুগান্তকারী পদক্ষেপ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। 100 দিন সাফল্য বা ব্যর্থতা মাপার জন্য খুব বেশি সময় নয়, কিন্তু একটা সরকার কোন দিকে হাঁটতে চাইছে সেটা বোঝার জন্য 100 দিন যথেষ্ট। লাল ফিতের ফাঁস আলগা করে সিঙ্গেল উইন্ডো সিস্টেমকে একেবারে দূরগোড়ায় পৌঁছে দিয়ে এই অল্প সময়ে শুরু হয়ে গিয়েছে বড় বড় প্রকল্পের কাজ। যে বাংলায় এতদিন বড় শিল্পের খরা চলছিল, সেখানেই বিজেপি সরকারে প্রথম 100 দিনে কি ছবি দেখা গেল। বাঁকুড়ার মেজিয়ায় 15,000 কোটি টাকার শ্যাম স্টিলের প্রকল্প, হুগলির ডানকুনিতে লাক্সকোজির 600 কোটি টাকার কারখানা সম্প্রসারণ প্রকল্প, হাওড়ার সাঁকরাইলে প্রায় 700 কোটি টাকার আমুল বেঙ্গল ডেয়ারি প্রকল্প, পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্সের 4,000 কোটি টাকার ইস্পাত কারখানা। 21 শতকের শিল্প শুধু চিমনি দিয়ে ধোঁয়া বেরোনো নয়, আজকের শিল্প মানে আইটি, সফটওয়্যার, এআই, ডেটা সেন্টারও। বিজেপি আমলের 100 দিনে সল্টলেক সেক্টর 5 আর নিউ টাউনে নতুন 3টি আন্তর্জাতিক আইটি পার্ক ও টেকনোলজি সেন্টারে শিলান্যাস হয়েছে, যা বাংলাকে ফের দেশের টেক হাবে পরিণত করার রাস্তা পরিষ্কার করে দিয়েছে। এর পাশাপাশি জঙ্গলমহল আর উত্তরবঙ্গের অবহেলিত অঞ্চলে ফুড প্রসেসিং ও হ্যান্ডলুম ক্লাস্টার চালু করতেও উদ্যোগী নবান্ন। উত্তরবঙ্গে অনেকগুলো ইন্ডাস্ট্রির পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের ওদিকে যেমন মালদাতে আম লিচুর ফুড প্রসেসিং ইউনিট হচ্ছে, মাখানাকে নিয়ে আমরা কাজ করব। আগের সরকারের আমলে গালভরা বিজিবিএসেই থেমে যেত শিল্প বিনিয়োগের যাবতীয় সম্ভাবনা। এখানেও ব্যতিক্রম নতুন সরকার। শিল্প স্থাপনের ডেডলাইনও বেঁধে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আমি 1000 দিন শুনবো না, আরো কমিয়ে দিতে হবে। ওই দিন 800 দিন আমরা আবার আসবো উদ্বোধন করার জন্য। মুখ্যমন্ত্রী ও তার সরকার যখন প্রশাসনিক স্তরে শিল্পের সম্ভাবনাকে বাস্তবের রূপ দিতে ব্যস্ত, তখন দলীয় স্তর থেকে বিনিয়োগের পুরনো ক্ষত সারাতে নেমে পড়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলা শিল্পের সাপমুক্তি যে টাটা ছাড়া সম্ভব নয়, তা পোড় খাওয়া রাজনীতিবিদ শ্রমিক ভালো মতোই জানেন বলেই রাজ্যে টাটাদের ফেরাতে তিনি তৎপর। আরে টাটা বাটা সবাই আসবে, খালি দেখতে থাকুন। 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ একটা অন্য চেহারা দেখবে, সময় লাগবে। তবে বাংলার বুকে আর একটা সিঙ্গুর বা নন্দীগ্রাম যাতে না হয়, সেদিকেও নজর রেখেছে রাজ্য সরকার। আমরা জমি দেব, আমরা জোর করে যেমন জমি অধিগ্রহণ করব না, আমরা ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি। আমরা ফার্মার্সদের কাছ থেকে ল্যান্ড নিয়ে ল্যান্ড ডেভেলপমেন্টও চালু করব। তোলাবাজি আর রাজনৈতিক সন্ত্রাসের সংস্কৃতি ঘুচে গিয়ে আজ রাজ্যে আক্ষরিক অর্থেই ইজ অফ ডুইং বিজনেস এসেছে। বিনিয়োগকারীদের আস্থার সম্মান দেওয়া হয়েছে। কেন্দ্র রাজ্যের ডাবল ইঞ্জিনের জোরে পরিকাঠামোয় এসেছে এক্সপ্রেস গতি। সব মিলিয়ে এই 100 দিনের ট্রেলার প্রমাণ করে দিয়েছে, সদিচ্ছা থাকলে বাংলাকে থামিয়ে রাখা যায় না। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
দরকার ছিল একটা সুস্থ বাংলার, কারণ স্বাস্থ্যে অসুস্থ হয়ে গিয়েছিল বাংলা। 100 দিনে স্বাস্থ্যে বদলের বার্তা। আয়ুষ্মান ভারত থেকে নতুন হাসপাতাল, দালাল রাজ বন্ধ করা, সরকারি হাসপাতালের পরিকাঠামো পরিবর্তন, সরকারের সুপার স্পেশালিটি হাসপাতালগুলির পরিষেবাকে আরও উন্নত করা, এমনই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে রাজ্যের বিজেপি সরকার। ক্ষমতা এলে আয়ুষ্মান ভারতের সঙ্গে জুড়বে বাংলা, সংকল্পপত্রে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্যাবিনেটের প্রথম বৈঠকেই তার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। ক্ষমতায় সেই দুটো বিষয়ে সবথেকে বেশি গুরুত্ব দেয় শুভেন্দু অধিকারীর সরকার। হাসপাতালে রেফার রোগ ও দালাল রাজ বন্ধ। রেফার রোগ নির্মূল করতে এবার বেসরকারি হাসপাতালের 10% বেড সংরক্ষণের সিদ্ধান্ত। এর জন্য সরকারি সমস্ত হাসপাতালকে কন্ট্রোল রুমের নজরদারিতে আনা। ন্যাচারালি এখানে যারা আসেন তাদেরকে পরিষেবা দিতে হবে এবং সব হসপিটাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে এবং মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে। সরকারের 100 দিনে স্বাস্থ্যে 23 পদক্ষেপ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়, যার মধ্যে উল্লেখযোগ্য আয়ুষ্মান ভারতে জুড়েছে বাংলার 1,43,00,000 পরিবার। সরকারি হাসপাতালে বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের টিকা, হাসপাতালে রোগীদের খাবারে বরাদ্দ 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা। অমৃত ফার্মেসি থেকে 40% কম দামে স্টেন্ট কেনার সুবিধা হৃদরোগীদের। রাজ্যে নতুন 5টি মেডিকেল কলেজ। সরকারি মেডিকেল কলেজে MBBS এ নতুন 475টি সিট। SSKM-এ 100 বেডের বৃদ্ধি। পুজোর আগে আরও 250 বেড। বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় বড় ক্ষত হিসেবে থেকে যাবে আরজি করের পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা, যাকে ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য তথা দেশ। ক্ষমতায় আসার পরেই নতুন করে আরজি করের ফাইল খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে অভয়ের বিচার দিতে। 3টে IPS কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তৃণমূল আমলের রক্তের নামে রাহাজানি চলছিল বলে অভিযোগ। সরকারকে অন্ধকারে রেখে বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগ উঠেছে একাধিক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। সেই খবর প্রথম ফাঁস করে জি 24 ঘন্টা। এরপরেই রাজ্যের 11টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে স্বাস্থ্য ভবন। আমাদের প্রায় 70 থেকে 80টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে আমরা 11 জনকে শনাক্ত করেছি, যাদেরকে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে বেনিয়মের একটা চান্স আছে। প্রত্যেকটাতেই রেড হয়েছে। একজনকে আমরা দোষী সাব্যস্ত করেছি, বাকিদের অল্প বিস্তর কাগজের তফাৎ, পরিসংখ্যানের তফাৎ দেখতে পেয়েছি। স্বাস্থ্যমন্ত্রীর কথায় প্রথম দিন থেকেই স্বাস্থ্যের ফাঁক চিহ্নিতকরণে জোর দিয়েছে সরকার। সেই ফাঁক 100 দিনে পূরণ করা অবশ্য সম্ভব নয়। 100 দিনে পশ্চিমবঙ্গের বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে যদি ফিরিয়ে আনতে পারতাম আমি, তাহলে আমার আজকে এই চেহারাটা মন্দিরে থাকতো। সেটা আমার সম্ভব নয় এবং আগামী 5 বছর, খুব কম সময় 10 বছর লাগবে মোটামুটি এই পরিষেবার বেহাল অবস্থা থেকে। কিন্তু আমাদের খুব সুন্দর প্ল্যান তৈরি হয়েছে, ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, 100 দিনে একটা জগদ্দল পাথরকে সরানো মুখের কথা নয়। তবে বিন্দু বিন্দু জলেই সিন্ধু তৈরি তো হয়। সরকারের একটা পদক্ষেপে স্বাস্থ্য ব্যবস্থায় ভরসা পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। আচ্ছা, স্বাস্থ্য তো গেল, এডুকেশন সেক্টর মানে নিয়োগের ক্ষেত্রে কি অভিযোগ ছিল তা আপনারা ভালো করে জানেন। নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তেমন ভুরি ভুরি শূন্য পদ এখনো ফাঁকা। তার সঙ্গে মামলা মোকদ্দমার চট। তৃণমূল জমানায় এটাই ছিল শিক্ষাক্ষেত্রের বৃহত্তর ছবি। পূর্বতন সরকার এই বেহাল শিক্ষানীতি থেকে শিক্ষা নিয়েছে। শূন্য পদে নিয়োগ, স্বচ্ছ নিয়োগের মাধ্যমে প্রথম 100 দিনেই শিক্ষায় শুদ্ধিকরণের জোরালো বার্তা দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। আমাদের মেরে ফেলুন, আমরা
আমাদের মান সম্মান রুটি রুচি সবকিছুতে লেগেছে, আমরা শেষ হয়ে গেছি। কখনো স্বচ্ছ নিয়োগের দাবিতে বিক্ষোভ হয়েছে, কখনো বিক্ষোভ হয়েছে বেআইনি নিয়োগ বাতিলের দাবিতে, কখনো যোগ্য প্রার্থীদের চাকরির দাবিতে অবস্থান, আবার কখনো চাকরি হারানো শিক্ষকদের পুনর্বহালের দাবিতে পথে নামা। যাদের কাঁধে ভবিষ্যৎ গড়ার দায়িত্ব ছিল, তৃণমূল আমলে তাদের ভবিষ্যৎই ছিল সবচেয়ে বেশি অন্ধকারে। ক্লাসরুমের চেয়ে সম্ভবত রাস্তাতেই বেশি সময় কাটিয়েছিলেন শিক্ষক শিক্ষিকারা। ব্ল্যাকবোর্ডের সামনে চক ডাস্টার নিয়ে দাঁড়ানোর চেয়ে কালো পিচের রাস্তায় শুয়ে বসেই কাটিয়ে দিয়েছিলেন দিনের পর দিন। তারপরেও অবশ্য তাদের দাবি দাওয়া বিন্দুমাত্র পূরণ হয়নি। জুটেছিল শুধু পুলিশের লাঠি আর লাঠি। যদি পুলিশদের সাথে এই দুর্নীতি চক্রান্ত চলতো, ওনারা কি চুপ করে থাকতেন? আমাদের প্রত্যেকের ব্যাগ খুলুন, হয় জলের বোতল আর বই খাতা পাবেন, এর বেশি কিচ্ছু পাবেন না। তারপরেও কেন পুলিশ লাঠিচার্জ করলো? 100 দিন ক্যালেন্ডারের হিসেবে সময়টা খুব বেশি নয়, কিন্তু একটা সচল ব্যবস্থাকে বদলের দিশা দেখানোর জন্য যথেষ্ট। ক্ষমতায় আসার প্রথম 100 দিনে সেই বার্তাই দিতে চাইছে রাজ্যের বিজেপি সরকার। পূর্বতন সরকারের আমলে নিয়োগ জট, অনিয়মের অভিযোগ, মামলা মোকদ্দমা আর দীর্ঘ আন্দোলন থেকে শিক্ষা নিয়ে শিক্ষায় শুদ্ধিকরণের লক্ষ্য নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। শিক্ষাক্ষেত্রের অচলাবস্থা কাটাতে এই 3 মন্ত্রেই আস্থা নবান্নের। ক্ষমতায় আসার পরই শিক্ষক নিয়োগ সহ একাধিক দুর্নীতির মামলায় কড়া অবস্থান নেয় নতুন সরকার। পুরনো নিয়োগ অনিয়মের তদন্তে সিবিআইকে সহযোগিতার সিদ্ধান্তের পাশাপাশি খুলে দেওয়া হয় 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের পথ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।